এসএসসি 2026 যারা বোর্ড পরীক্ষা দিতেছ, তোমাদের সাধারণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে রাখা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে উত্তর সহকারে রাখছি এবং গুরুত্বপূর্ণ বাছাই করে সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে আমরা বাছাই করে এগুলো রাখছি, যেন তোমাদের বোর্ড পরীক্ষাতে সৃজনশীলের যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আসে সেগুলো তোমরা হুবহু কমন পাও এবং তোমরা এমসিকিউ অনেক কমন পাবা যদি এগুলা শিখা থাকে। তো চলো আমরা দেখি এই স্পেশাল সাজেশনের পিডিএফ, যে পিডিএফটা পড়াবো এখন, এই পিডিএফটা তোমরা চাইলে নিতে পারবা। কিভাবে নিবা আমি ভিডিও শেষে বলে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রশ্ন নাম্বার 1, মানুষের মধ্যে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে? মানুষের মধ্যে 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পাওয়া গেছে। কয় ধরনের? 20 ধরনের। এরপরে দেখো প্রশ্ন নাম্বার 2, খাদ্য উপাদানগুলোর মধ্যে কোনগুলো দেহ পরিপোষণ? এটার উত্তর হবে খাদ্য উপাদানগুলোর মধ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ ও প্লেট দেহ পরিপোষক। এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 3 নাম্বার, খাদ্য উৎপাদনগুলোর মধ্যে কোনগুলো দেহ সংরক্ষক? তো এটার উত্তর হবে ভিটামিন, খনিজ লবণ, এরপরে পানি দেহ সংরক্ষণ খাদ্য উপাদান। এরপর দেখো শর্করা কি দ্বারা গঠিত? শর্করা কি দ্বারা গঠিত? এগুলো তোমাদের এমসিকিউ আসবে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এগুলো ধারণা অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। দেখো শর্করা কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। শর্করা কি নিয়ে গঠিত? কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা 5 নাম্বার, প্রতি গ্রাম শর্করা জারণে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? প্রতি গ্রাম শর্করা জারণে 4.1 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। এরপর 6 নাম্বার, আমিষে কি পরিমাণ নাইট্রোজেন থাকে? আমিষে 16% নাইট্রোজেন থাকে। তারপর চর্বি কি? চর্বি হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এরপর দেখো উৎস অনুযায়ী স্নেহ পদার্থ কয় প্রকার? উৎস অনুযায়ী স্নেহ পদার্থ 2 প্রকার। ভিটামিন ডি কোথায় সংশ্লেষিত হয়? ভিটামিন ডি মানুষের দেহে সংশ্লেষিত হয়। লৌহের প্রধান কাজ কি? লৌহের প্রধান কাজ হলো হিমোগ্লোবিন গঠন সাহায্য করা, হিমোগ্লোবিনের গঠন সাহায্য করা। তেল কি? তেল হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এবার পৃথিবীর সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ কোনটি? পৃথিবীর সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ হলো পানি। পানি হলো সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ। বিশুদ্ধ পানির ধর্ম কি? বিশুদ্ধ পানির ধর্ম স্বাদহীন, গন্ধহীন ও বর্ণহীন হয়। বিশুদ্ধ পানি পরিবহন করে কি? বিশুদ্ধ পানি তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে। এরপরে দেখো পানি কি দিয়ে গঠিত? পানি 2টি হাইড্রোজেন পরমাণু ও 1টি অক্সিজেন পরমাণু দিয়ে গঠিত। তারপরে দেখো ব্যবহার উপযোগী পানি উৎসসমূহ কি কি? ব্যবহার উপযোগী পানির উৎসসমূহ হলো নদ নদী, খাল বিল, হ্যাঁ, হ্রদ, তারপরে পুকুর, ঝর্ণা, হ্যাঁ, তারপরে হলো ভূগর্ভস্থ পানি ইত্যাদি। ঠিক আছে। তারপরে দেখো 17 নাম্বার, বাংলাদেশের মিঠা পানির উৎস কি কি? বাংলাদেশের মিঠা পানির উৎস হলো নদ নদী, খাল বিল, পুকুর, আছে এগুলা। তারপরে দেখো 18 নাম্বার, পানিতে থাকা প্রাণীর অক্সিজেন কোথায় থেকে পায়? পানিতে দ্রবীভূত অক্সিজেন থেকে। পানি বিশুদ্ধকরণের কোন প্রক্রিয়া পানিকে ফুটাতে হয়? পানি বিশুদ্ধকরণের ফুটন প্রক্রিয়ায় পানিকে ফুটাতে হয়। শুদ্ধ ও অশুদ্ধ রক্ত কাকে বলবে? তো এটার উত্তর হবে অক্সিজেন যুক্ত রক্তকে শুদ্ধ রক্ত এবং কার্বন ডাই অক্সাইড ও রেচন পদার্থযুক্ত রক্তকে অশুদ্ধ রক্ত বলা হয়। রক্ত কাকে বলে? রক্ত কাকে বলে? তো দেখো রক্ত এক প্রকার অস্বচ্ছ, হ্যাঁ, লবণাক্ত এবং কারধর্মী তরল যোজক কলা। এরপর দেখো 22 নাম্বার, শ্বেত কণিকা কয় প্রকার? হ্যাঁ, শ্বেত কণিকা হলো 5 প্রকার। এরপরে দেখো রক্ত কোন প্রকারের টিস্যু? রক্ত এক ধরনের তরল যোজক টিস্যু। এরপরে দেখো কত নাম্বার? 24 নাম্বার, রক্তরসে পানির পরিমাণ শতকরা কত ভাগ? রক্তরসে পানির পরিমাণ শতকরা 90 ভাগ। এরপরে দেখো মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়? মানুষের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এরপর 26 নাম্বার, আমাদের খুব পরিচিত 2টি ক্ষারকের উদাহরণ দাও। কাপড় কাচার সোডা এবং হলো কস্টিক পটাশ। এরপরে দেখো 27 নাম্বার, মিথাইল রেড কি? মিথাইল রেড একটি নির্দেশক। এরপর দেখো অ্যাসিড ও ক্ষারকের স্বাদ কিরূপ? অ্যাসিডের স্বাদ টক এবং কারকের স্বাদ হলো, হ্যাঁ, কটু। এরপরে দেখো ভিনেগার কি? 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিডকে কি বলা হয়? ভিনেগার বলা হয়ে থাকে। তারপর দেখো ভিনেগার ব্যবহৃত হয় এমন 2টি খাদ্যের নাম বলো। আচার এবং সসে, টমেটোর সস আছে না, এই যে তুমি, হ্যাঁ, মুগলাই খাইলে যে সস গুলা দেয় ওইগুলা,
এবং আচার এই দুইটাতে ভিনেগার ব্যবহার করা হয়ে থাকে। কেক তৈরিতে কি ব্যবহার করা হয়ে থাকে? কেক তৈরিতে বেকিং সোডা ব্যবহার করা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্যও। তারপর দেখো কিসের কারণে হাঁটতে গেলে আমরা হুচট খাই? জড়তার কারণে আমরা হাঁটতে গেলে হুচট খায়। তারপরে দেখো স্থিতি জড়তা কাকে বলে? স্থিতিশীল বস্তুকে চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে স্থিতিশীল বা স্থিতি জড়তা বলে। এরপর দেখো গতি জড়তা কাকে বলে? গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতি থাকতে চাওয়ার যে প্রবণতা ধর্ম তাকে গতিশীল জড়তা বলা হয়। তারপর দেখো ঘর্ষণ কি? দুইটি বস্তু পরস্পর সংস্পর্শে থেকে যদি একে অপরের উপর দিয়ে চলতে চেষ্টা করে অথবা চলতে থাকে তাহলে বস্তুদ্বয়ের স্পর্শতলে এই গতি বিরুদ্ধে যে বাধার উৎপত্তি হয় তাকে ঘর্ষণ বলে। এরপরে ঘর্ষণ বল কয়টি বিষয়ের উপর নির্ভর করে? ঘর্ষণ বল দুইটি বিষয়ের উপর নির্ভর করে। তারপরটা দেখো লুব্রিক্যান্ট কি? এটার উত্তর হবে যেসব তেল বা গ্রিজের মতো পদার্থ ঘর্ষণ কমানোর জন্য ব্যবহার করা হয় তাকে বলা হয়ে থাকে। তারপরে দেখো 38 নাম্বার সুটকেসে চাকা লাগানো থাকলে কি সুবিধা পাওয়া যায়? সুটকেসে চাকা লাগানো থাকলে টানা অনেক সহজ হয়। যখন সুটকেস দেখবা টাইনা টাইনা নিয়ে যায় তখন চাকা থাকে, দুইটা নিচে চাকা থাকে, তখন তোমার কি হয়? টানতে অনেক সহজ হয়। ঠিক আছে। ভারী বস্তুর এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য কি ব্যবহার করা হয়? ভারী বস্তু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের জন্য রোলার ব্যবহার করা হয়ে থাকে। বল বিয়ারিং কি? বল বিয়ারিং হচ্ছে স্টিলের ক্ষুদ্র বল। এরপর দেখো কি দ্বারা বল পরিমাণ করা হয়? বস্তুর ভর ও ত্বরণের গুণফল দ্বারা বল পরিমাণ করা হয়। বল কি ধরনের রাশি? বল একটি ভেক্টর রাশি। বল কি ধরনের রাশি? বল ভেক্টর রাশি। জিন কাকে বলে? জীবের বংশগতির একককে জিন বলে। এরপর দেখো বর্তমানে কোন ক্ষেত্রে প্লাজমিডের ব্যবহার গুরুত্বপূর্ণ? বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এরপর দেখো 45 নাম্বার ক্লোনিং কাকে বলে? যে পদ্ধতিতে একটি কোষ থেকে একই রকম জিনগত বৈশিষ্ট্যপূর্ণ অনেক কোষ সৃষ্টি হয় তাকে ক্লোনিং বলে। এরপরে দেখো ক্লোনিং এর প্রকারভেদ কি কি? ক্লোনিং এর প্রকারভেদ হলো জিন ক্লোনিং, সেল ক্লোনিং ও বীজ ক্লোনিং। এরপরে দেখো 47 বীজ ক্লোনিং এর একটি উদাহরণ লিখো। তারপর এটা দেখো বীজ ক্লোনিং এর জন্য কোন কোষ ব্যবহার করা হয়ে থাকে? এরপরটা দেখো কোন পদ্ধতি সাহায্যে জিন ক্লোনিং ঘটানো হয়? তো এটাও তোমরা শিখে নিবা। এরপরে দেখো 50 নাম্বারটা এসআইটি এর পূর্ণ নাম কি? এসআইটি এর পূর্ণ নাম হলো স্টেরাইল ইনস্ট্যান্ট টেকনিশন। তো এটা তোমরা মুখস্থ করবা সবগুলা। আর যারা এই পিডিএফ গুলা নিতে চাও কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? 019 52 আচ্ছা পরে 62 লিখবা 3 বার, একবার 2 বার 3 বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, যোগাযোগ করবা 0952 তোমাদেরকে পিডিএফ গুলা দিয়ে দেবো ইনশাল্লাহ। সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এই ধরনের সাজেশন পাওয়ার জন্য।